আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবার আমরা 32 নম্বর সমস্যাটির সমাধান দেখব। 32 নম্বর সমস্যায় আমাদের দেওয়া আছে যে মিষ্টির উপর মূল্য সংযোজন কর বা ভ্যাট X%। একজন বিক্রেতা ভ্যাট সহ পি টাকার মিষ্টি বিক্রয় করলে তাকে কত ভ্যাট দিতে হবে? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এক্স এর মান যদি 15 হয়, অর্থাৎ ভ্যাট যদি 15% হয়, এবং পি যদি 2300 হয়, অর্থাৎ ওই বিক্রেতা যদি 2300 টাকার মিষ্টি বিক্রি করে, তাহলে সেক্ষেত্রে ভ্যাটের পরিমাণ কত হবে? অর্থাৎ অঙ্কটার আমাদের দুইটা আনসার বের করতে হবে। একটা হচ্ছে যে এক্স এবং পি দিয়ে আনসার বের করতে হবে, আর তারপরে হচ্ছে যে এক্স এবং পি এর মান বসিয়ে আনসার বের করতে হবে। হ্যাঁ, ভ্যাটের পরিমাণ বের করতে হবে। তো চলেন আমরা শুরু করি। দেওয়া আছে আমাদের ভ্যাটের হার X%, আর ভ্যাট সহ মিষ্টির বিক্রয় মূল্য পি টাকা। তাহলে আমরা ধরি যে ভ্যাট ছাড়া মিষ্টির আসল মূল্য এ টাকা। তাহলে আমরা বলতে পারি ভ্যাট সহ মূল্য ইজ ইকুয়াল টু আসল মূল্য প্লাস আসল মূল্যের X% ভ্যাট। তাহলে ভ্যাট সহ মূল্য হচ্ছে, আমরা ধরে নিচ্ছি পি টাকা, মিষ্টির আসল মূল্য ধরে নিচ্ছি এ টাকা। তাহলে আসল মূল্যের X% ভ্যাট, তাহলে আসল মূল্যের X% ভ্যাট হচ্ছে এ ইন্টু X/100। এখানে X/100 কেন? এক্স এর পরে পার্সেন্টেজ আছে, তাহলে X/100 এর জন্য। ঠিক আছে, এখন দেখেন পি, এখানে এ আছে, এখানেও এ আছে, আমরা একটা এ কমন নিলাম। এ কমন নিলে এখানে থাকতেছে 1 প্লাস এখানে থাকতেছে X/100। ওকে, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? লসাগু করতে পারি। লসাগু করলে এখানে নিচে 100 আছে, তাহলে লসাগু হবে 100। তাহলে 100 আর এই 1 গুণ করলে হচ্ছে 100 প্লাস 1 গুণ করলে বলতে বোঝাচ্ছি এখানে 1/1 প্লাস X/100। ঠিক আছে, লসাগু 100। তাহলে 1 দ্বারা 100কে ভাগ করলে ভাগফল 100, 100 আর 1 গুণ করলে 100, যোগ 100 দ্বারা 100কে ভাগ করলে ভাগফল 1, 1 আর x গুণ করলে হচ্ছে x। তাহলে 100 যোগ x বাই হচ্ছে 100। ঠিক আছে, তাহলে এখান থেকে পি সমান পেলাম আমরা এর মানটা। তাহলে এখান থেকে আসল মূল্য এ বের করি। তাহলে এ ইজ ইকুয়াল টু, আচ্ছা এই লাইনটা যদি নাও লেখেন কোনো সমস্যা নেই। এখান থেকে আমরা এটা কীভাবে বের করতে পারি দেখেন। এ ইজ ইকুয়াল টু, এখানে আগে থেকে পি আছে তাই না, তো এই 100 প্লাস X/100 এটাকে যদি ডান পাশ থেকে বাম পাশে নিয়ে যায়, তাহলে কি হবে বলেন তো? এই নিচের যে 100টা এটা উপরে যাবে তাই না, আর উপরে 100 প্লাস X আছে, এটা কি আসবে? নিচে আসবে। তাহলে কি দাঁড়াবে? পি ইন্টু 100 ভাগ হচ্ছে 100 যোগ X। ঠিক আছে, এটা হচ্ছে এ এর মান। এটাকে কি ধরেছিলাম? এটা ছিল আমাদের মিষ্টি ছাড়া, আচ্ছা সরি, ভ্যাট ছাড়া মিষ্টির আসল মূল্য এ টাকা। ওকে, এটা হচ্ছে এর মান। তাহলে তার মানে আমরা ভ্যাট ছাড়া মিষ্টির মূল্য কত পেলাম? পি 100 পি বাই হচ্ছে যে 100 যোগ X টাকা। আর আমাদের এখানে প্রশ্নে কি চাইছে? আমাদের এখানে প্রশ্নে চাইছে যে পি টাকার মিষ্টি বিক্রয় করলে তাকে কত টাকা ভ্যাট দিতে হবে, কত টাকা ভ্যাট দিতে হবে, এটা আমাদের বের করতে হবে। তো আমরা যে ভ্যাট ছাড়া যে মিষ্টির মূল্য সেটা বের করলাম। এখন ভ্যাটের পরিমাণ ইজ ইকুয়াল টু, ভ্যাটের পরিমাণ কত? তাহলে ভ্যাটের পরিমাণ হচ্ছে যে ভ্যাট সহ বিক্রয় মূল্য মাইনাস আসল মূল্য। তো আমাদের ভ্যাট সহ মিষ্টির বিক্রয় মূল্য দেওয়া আছে পি টাকা, তাহলে পি মাইনাস আমরা মিষ্টির আসল মূল্য ধরে নিয়েছি এ। ওকে, তাহলে সেই এ, তাহলে এখান থেকে পি মাইনাস এ এর মান আমরা কত পাইলাম? এটা পাইলাম। তা ওই মানটা এখানে বসাইলাম। 100 আর পি গুণ করলে 100 পি হয়েছে তাই না, আর নিচে আছে 100 যোগ পি এক্স, তাহলে 100 পি বাই 100 যোগ এক্স। ওকে ওকে, তাহলে এখন দেখেন এখান থেকে যদি আমরা লসাগু করি, তাহলে নিচে এখন 100 যোগ এক্স আছে, তাহলে নিচে 100 যোগ এক্স থাকতেছে, আর এখানে পি ইন্টু 100 যোগ এক্স গুণ, তাহলে পি ইন্টু 100 যোগ এক্স। এটা কেন হলো, কিভাবে হলো সেটা যদি ব্যাখ্যা বলি। আচ্ছা, এই বিষয়গুলো তো লসাগু, অনেকেই আবার বিরক্ত হতে পারেন, আবার অনেকেই নাও বুঝতে পারেন। সমস্যা দুই জায়গায় আসলে, এটা আসলে যোগ চিহ্ন হবে। তো দেখেন এখানে পি এর নিচে কোনো কিছু নেই, মানে 1 চিন্তা করেন, তাহলে 100 যোগ এক্স আছে নিচে তাই না, তাহলে 100
যোগ এক্স হবেই তো লসাগু, তাই না? 1 আর এটার মধ্যে লসাগু করলে 100 যোগ এক্স হবে। 1 দ্বারা যদি এটাকে ভাগ করি, ভাগফল কিন্তু এটাই পাবো, 100 যোগ এক্স। তাহলে উপরে পি আছে, পি আর ওই 100 যোগ এক্স গুণ করলে কিন্তু কী পাবো? পি ইন্টু 100 যোগ এক্স, তাই না? তারপরে কি আছে? মাইনাস, মাইনাস চিহ্ন দেন। 100 যোগ এক্স দ্বারা যদি 100 যোগ এক্সকে ভাগ করি, ভাগফল কত পাবো? 1। 1 আর 100 পি গুণ করলে কত পাবো? 100 পি পাবো, তাই না? তো ওটাই আমরা লিখছি। হ্যাঁ, এই যে এখানে পি ইন্টু 100 যোগ এক্স মাইনাস 100 পি, আর নিচে আছে 100 যোগ এক্স। ঠিক আছে, ওকে। তাহলে নিচে হচ্ছে যে এখন এই পি আর 100 গুণ করলে 100 পি, প্লাস পি আর এক্স গুণ করলে আছে পি এক্স, মাইনাস এখানে 100 পি, বাই আছে 100 যোগ এক্স। তাহলে এই 100 পি আর এই 100 পি কাটা, তাহলে পি এক্স বাই আছে 100 যোগ পি। ঠিক আছে, তার মানে আমাদের ভ্যাটের পরিমাণ হবে পি এক্স বাই হচ্ছে 100 যোগ এক্স টাকা। এটা হচ্ছে মিষ্টিটার ভ্যাটের পরিমাণ, পি আর এবং এক্স ধরে। এখন আমাদের দ্বিতীয় আর একটা প্রশ্ন বলছে কি, এখন এক্স ইজিক্যাল টু 15 এবং পি ইজিক্যাল টু 2300 হলে ভ্যাটের পরিমাণ। এখন এখানে পরে যে আমাদের মান দিয়ে দিছে, এই মানটার উপর ভিত্তি করে কত হবে ভ্যাটের পরিমাণ সেটা বের করবো। তো দেখেন এখানে এখন আমরা ভ্যাটের পরিমাণ কত পেলাম একটু আগে, এই যেটা পেলাম, তাই না? তো এইখানে পি এর জায়গায় পি এর মান হচ্ছে 2300 বসে দেন, আর এক্স এর জায়গায় এক্স এর মান 15 বসে দেন। ঠিক আছে, তাহলে ভ্যাটের পরিমাণ ইজিক্যাল টু এখানে পি এর মান 2300 গুণন 15, আর এখানে আছে 100 যোগ এক্স এর মান কত? 15, 15 বসে দেন। তাহলে 2300 আর 15 গুণ করলে হচ্ছে 34,500, আর 100 আর 15 যোগ করলে হচ্ছে 115। তাই এটাকে ভাগ করলে ভাগফল আসছে 300। ঠিক আছে, তার মানে ভ্যাটের পরিমাণ হচ্ছে 300 টাকা। ঠিক আছে, এই ছিল আমাদের প্রদত্ত সমস্যাটির সমাধান। আশা করছি বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।